ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কারো নিকট জমি বিক্রি করলেন, শুধু রেজিস্ট্রি বাকি আছে। আর কোনো কারণবশত আপনি তাকে দেন নাই বা সে নেয় নাই, আপনি আবার কারো কাছে বিক্রি করে ফেলছেন। তাইলে শরীয়তের বিধান কি? আপনি একজন প্রতারক হিসেবে সাব্যস্ত হবেন। আপনি একজন প্রতারক হবেন, অন্যের হক নষ্টকারী হবেন। কারণ শরীয়তে তো বেচা কিনা হয়ে গেছে, যখন নাকি আপনারা এটাকে লেনদেন করছেন তখনই তো বেচা কিনা হয়ে গেছে। রেজিস্ট্রি তো হচ্ছে যে এটা দুনিয়াবী বিষয়, জাগতিক বিষয়। মালিকানা নিয়া কেউ যেন ঝামেলা করতে না পারে, এই জন্য কাগজপত্র দলিলপত্র করতে হয়। কিন্তু বেচা কিনা তো আপনাদের মতো হয়ে গেছে, তাইলে আপনি অন্যের হক কেন বিক্রি করবেন? এটা প্রতারণা না? এটা হারাম না? সুতরাং যে এখন আপনি যে কাজ করছেন এটা অন্যায় করছেন। এখন বর্তমান মালিকের সাথে কথাবার্তা বলিয়া যে আমি আসলে তোমাকে না জানিয়ে বিক্রি করেছি, তোমার সম্পদটা এখন লাভ হয়েছে, ধরো তুমি লাভস নিয়ে যাও, তাকে লাভস দিয়ে দিবেন, তার সম্পত্তি এটা। আর যদি নাকি সে বলে যে অসুবিধা নাই, আপনি বিক্রি করে ফেলছেন, আমি রাজি আছি, আপনি এই টাকা নিয়ে যান, তাহলে এটা সে আপনাকে হাদিয়া দিল, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি অন্যায় করছেন, আপনি প্রতারণা করছেন। এখন সে যদি বলে যে না আমাকে রেজিস্ট্রি দেন, রেজিস্ট্রি দিয়ে দিবেন। আর যদি নাকি রেজিস্ট্রি না চায় যে আমি ঠিক আছে আপনি বিক্রি করে ফেলছেন, টাকাটা আমাকে দিয়ে দেন, আপনি ওই ব্যক্তিকেই রেজিস্ট্রি দিয়ে দেন। আপনি মাঝখানে কিছু টাকা পাবেন না, কারণ আপনি তো এই জমির মালিক না। আপনি বলছেন যে আপনি এটা বিক্রি করে ফেলছেন, তাহলে এখনো প্রতারণা করছেন। প্রতারণা করে ইনকাম করা এটা জায়েজ নাকি? এটা হারাম না? অবশ্যই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ ভালো বুঝতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।